আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে গরম গরম করে। ঘরের চালের আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম। কি অবস্থা? আমি তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। তা ও স্নান করে আসলো, এখন ঘড়িতে বাজে 3:20। ভাত খাওয়া শুরু করছি। আমি ভাত খাবো, মুখে ধরে যে না জানালাটা বন্ধ করে আছি, বৃষ্টির জল ঢুকছে। তারপর টপ করে একটা শব্দ হলো, তো আমাকে বলো কী হয়েছে, দেখে আসি। তো দেখে বাবা মানুষকে বেল পড়ছে বুঝি। তারপরে এই যে শুরু হলো, দেখো না কি অবস্থা, একেবারে কি বলবো সেই পরিস্থিতি। কিন্তু আমার কাছে হাতে মোবাইল ছিল না, এই ঘরে মোবাইল ছিল, ঘরের থেকে বেরো না, এই যে দরজা খুলে বেরোচ্ছিলাম, পায়ের মধ্যে 2-3টা বাড়ি খেয়েছি, সেই জন্য আর মানে মোবাইলে শ্যুট করতে পারিনি। এখনও থোকা থোকা হয়ে আছে। সামনে তো মনে হয় কি ফুল পড়ে আছে ঘাসের মধ্যে, কি ভালো লাগছে। আকাশটা দেখো না কেমন। আমাদের সামনে বারান্দার চালও ফুটা হয়ে গেছে, ঝমঝম করে জল পড়ছে। আর যে কোথায় কোথায় হয়েছে, জোরে বৃষ্টি হলো বোঝা যাবে। মুরগিগুলা ভারী খাচ্ছিল, ঘরে ঢুকে গেছিল। ইয়ে করি মুরগিগুলোকে না, দাঁড়া 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 ব্যবস্থা করি। সব এইভাবে এখন মাছতে হবে। ডাল আর কুয়াশ ঘন্ট, পরে আমি একটু বেগুন ভাজলাম, একটু পেপার ভেজে দিলাম। এখন চলো বাসনগুলো ধুয়ে নিই, এই যে বাসনগুলো, নাহলে আবার বৃষ্টি আসবে। আজকে যে কী শুরু হয়েছে, একটু আগে একদম পরিষ্কার হয়ে গেছে, আবার সেই বৃষ্টি, তখন আবার সেই বৃষ্টি শুরু হয়েছে জমজমে। কারেন্ট যাচ্ছে আসছে, তা ওই ফাঁকে একবার অর্ধেকটা কুয়ার পা ধুয়েছি, জল ভরবো, কারেন্ট চলে গেছে, আবার কারেন্ট আসছে, ফটাফট করবো। আর ওইদিকে যে দিদি আছে, ওই দিদির একটা জায়গায় দিদি, ওর বাড়ি বলে সুপারি গাছ ভেঙে তার ছিঁড়ে গেছে, এখন তো মুশকিল হয়ে গেল। বৃষ্টিটা কী যে শুরু হলো আজকে 5টা 5:30, এই ওয়েদারটা আবার এরকম, আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে গরম গরম করে। আজকে জবা গাছের ফুল নেই, আর ওগুলো তো কেমন হয়ে গেছে মুরগিগুলো। এই বছর আমার বাড়ি যাওয়ার সময়টা একদম অন্য টাইমটা হয়ে গেছে হওয়াতে না, আমার এবার লস হয়ে গেছে। একদিকে ডিমগুলো যখন বসিয়ে দিয়ে চলে গেছি, একটা বাচ্চাও ফুটেছিল, রাখতে পারিনি। নিজের জিনিস আর পরে মানে অন্য কেউ কে যত্ন করে রাখবে, তাই না? অন্যের জিনিস ওই একটা হলো, তাও এবার 2টো মুরগি সেদিন মরে গেল। এই বসিয়েছি, দুটোকে ডিম বসিয়েছি, এই সময়টা পুরো বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে,
আমি যদি ফোটে তো ভালো, আর নষ্ট হলে তো গেল, কী আর করবো। যাই হোক, চলো সন্ধ্যাবাতিটা দেই, সন্ধ্যা লেগেই গেছে। তারপরে চা বানাই, চা খাই, এই তো। আজকে তো কেটলিতে কারেন্ট নেই, কেটলিতে গরম জল করে, ইনভার্টারে লাইট জ্বলছে, এখানে একটু গরম জল করলাম। এখন রুটি বানাই, ও গরুকে খেতে দেখ। হ্যাঁ, ঘরে জল পড়তেছে তো, কি কি? হ্যাঁ, সিলিং নষ্ট হয়ে যাবে তো। চলো, রুটি বানানো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা বাজতে 10 বাকি, তো শুয়ে পড়েছে। এখন আমি শুয়ে পড়বো। আর প্রচুর আমাদের জলপাইগুড়িতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এদিকেও মোটামুটি তো কালকে বোঝা যাবে। এক জায়গায় শুনলাম যে একটা বউ ঘরে ছিল আমাদের এখানকারই, চাল ফুটো হয়ে পাথর পড়ে মাথা ফেটে গেছে। আর কালকে আরও শোনা যাবে কার কী ক্ষতি হয়েছে। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসছে আবার নতুন একটা ব্লগ নিয়ে।